সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডাকসুতে ২৮ পদের ২৩টিতেই জয় পেল ছাত্র শিবির। ডাকসুর জয়ে শিবিরের ২ দিনের কর্মসূচি। ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন। ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নুরুল হক নূর। আমার যাত্রা এখানেই শেষ নয়, বললেন আবিদ। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সঙ্গে তলে তলে আঁতাত করেছে শিবির, মন্তব্য মির্জা আব্বাসের। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস সহ ২৮টি পদে ২৩টিতেই বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। শিবিরের প্যানেলের বাইরে বাকি ৫ পদে জয়ী হয়েছেন অন্য প্রার্থীরা। তারা হলেন সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবাইর বিন নেসারি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্নি, সদস্য পদে হেমা চাকমা ও উম্মু উসায়াতুন রাফিয়া। বুধবার সকাল ৮:৩০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফলে তাদের নাম ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। ভিপি পদে ছাত্র শিবির প্যানেলের মোহাম্মদ আবু সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান ৫,৭০৮ ভোট পেয়েছেন। ১০,৭৯৪ ভোট পেয়ে জয়ী হন এস.এম. ফরহাদ। তিনিও ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে লড়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু ৪,৯৪৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এজিএস পদেও বিজয়ী হন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মুহাম্মদ মহিউদ্দিন খান। তিনি ১১,৭৭২ ভোট পেয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হামিদ মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট। এছাড়া আরও ২০ পদে বিজয় লাভ করেছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা পেয়েছেন ১০,৬৩১ ভোট। ৭,৮৩৩ ভোট পেয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জয়ী হন ইকবাল হায়দার। আন্তর্জাতিক সম্পাদক পদে খান জসিম পেয়েছেন ৯,৭০৬ ভোট। ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে লড়ে আসিফ আবদুল্লাহ পেয়েছেন ৯,০৬১ ভোট। ৭,২৫৫ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হন আরমান হোসাইন। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা পেয়েছেন ৯,৯২০ ভোট। ১১,৭৪৭ ভোট পেয়ে মানবাধিকার ও আইন সম্পাদক হন সাখাওয়াত জাকারিয়া। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম আল মিনহাজ পেয়েছেন ৭,০৩৮ ভোট। এছাড়া ৯,৩৪৪ ভোট পেয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক বিজয় ছিনিয়ে আনেন মাজহারুল ইসলাম। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে সদস্য হিসেবে ১০,০৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। ৮,৯৮৮ ভোটে সর্বমিত্র চাকমা। আনাস ইবনে মুনি নির্বাচিত হয়েছেন ৫,০১৫ ভোট পেয়ে। ইমরান হোসেন ৬,২৫৬ ভোটে। তাজিনুর রহমান ৫,৬৯০। মেফতাহুল হোসেন আল মারুফ ৫,০১৫ ভোট। বেলাল হোসাইন অপু খান নির্বাচিত হয়েছেন ৪,৮৬৫ পেয়ে। রাইসুল ইসলাম ৪,৫৩৫। মোহাম্মদ শাহিনুর রহমান নির্বাচিত হয়েছেন ৪,৩৯০ ভোটে। মুসাম্মদ আফসানা আক্তার ৫,৭৪৭ ভোটে ও রায়হান উদ্দিন ৫,০৮২ ভোটে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ বিজয় উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ের মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে। এই নির্বাচনে যারা বিভিন্ন প্যানেল থেকে ও স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মহান আল্লাহ তাআলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর পক্ষ থেকে অর্পিত দায়িত্বের আমানত নির্বাচিত প্রতিনিধিদের যথাযথভাবে রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। এতে আরও বলা হয়েছে, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের এই ঐতিহাসিক বিজয় উপলক্ষে ছাত্র শিবিরের পক্ষ থেকে দিনব্যাপী যেসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও শব্বেদারি তথা নৈশ ইবাদত বাস্তবায়ন, শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে শিবির সভাপতি বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ছাত্র শিবিরের সব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র্যালি আয়োজন করা থেকে বিরত থাকার অনুরোধ করছি। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার বক্তব্যে তিনি এ অভিনন্দন জানান। তিনি বলেন, ডাকসু নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতিতে সবাইকে অভিনন্দন জানাতে হয়। কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে তাই কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। বিএনপির এই নেতা বলেন, ডাকসু বা চাকসু যাই হোক, এখনকার বিজয়ীদের কেউ কেউ বড় রাজনীতিবিদ হয়েছেন, কিন্তু অনেকেই এখনো সংগ্রাম করে যাচ্ছেন। এটাই হচ্ছে শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির পোস্টমর্টেম। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূর। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পূর্ণ করার জন্য। বুধবার এক বিবৃতিতে নুরুল হক নূর বলেন, আশা করি নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ক্যাম্পাসের সব ক্রীড়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে ছাত্র রাজনীতিতে একটি নব দিগন্তের সূচনা করবেন, যেখানে ছাত্র রাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবা মুক্ত এবং শিক্ষার্থী তথা জাতির কল্যাণে। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া, গবেষণা, গান, কবিতা, আড্ডা, বন্ধুত্ব, সাহিত্য, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে অন্যান্য একাডেমিক কার্যক্রমের মতোই একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করার উদ্যোগ গ্রহণ করুন, যেন প্রতি বছর যথাসময়ে নির্বাচন হয়। ডাকসু নির্বাচনে পরাজিত হওয়া ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, আমার যাত্রা এখানেই শেষ নয়, আমার যাত্রা অনেক দীর্ঘ। আমরা ছাত্রদল অতন্ত্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দেব। নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব। এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। আবিদুল বলেন, ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসব কোনোদিন ভাবিনি। নির্বাচনের আগের রাতে খালেদ মুহিউদ্দিন ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই। আমি কোনো সদুত্তর দিতে পারিনি। আমি আসলে কোনোদিনই জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে, কোথায় দেখা উচিত। একের পর এক আন্দোলন সংগ্রাম এসেছে, নিজেকে রাজপথে সঁপে দিয়েছি। সেই পথ আজ আমাকে এত দূর নিয়ে এলো। ইটস ওকে। তিনি আরও বলেন, এই নির্বাচনে আমার দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে। দুপুর থেকেই আমি বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি। সারাদিন সেসব নিয়ে কথা বলেছি। এই সমস্ত অভিযোগের একটি সুষ্ঠু অনুসন্ধান ও যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে এখনো আশা রাখি। আবিদুল ইসলাম বলেন, মানুষ হিসেবে আমরা কেউ পরিপূর্ণ না। আমি জানি আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি। সত্যি বলতে জীবন আমাকে সেই সুযোগটুকু দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ভাই বোনদের ভোট দিতে আসার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাই। মাত্র 20 দিনের ক্যাম্পেইনে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের কাছে ছুটে যেতে। অনেকটুকু কাছাকাছি গিয়েছি, কিন্তু সবাইকে হয়তো স্পর্শ করতে পারিনি। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার যাত্রা এখানেই শেষ নয়, আমার যাত্রা আরও অনেক দীর্ঘ। আমি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ছাত্র নেতা।
নেতা। কথা দিচ্ছি, আমার নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল তা একজন ছাত্রনেতা হিসেবে প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার তা আমি করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নতুন শুরুটা আমাদের হাত ধরেই হবে। আমরা অতন্ত্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দেব। নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব। এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডাকসু নির্বাচনে তলে তলে ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট হাতিয়ে নিয়েছে শিবির। বুধবার বিকেলে চট্টগ্রাম দি কিং অফ চিটাগাংয়ের বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের শোক সভায় তিনি একথা বলেন। মির্জা আব্বাস বলেন, ডাকসু নির্বাচনে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। 2008 সালে বিএনপি নির্বাচনে যেতে চায়নি, তাদের কথায় নির্বাচনে গেছে বিএনপি, যার ফলে বিএনপি জামায়াতের অনেক লোকের প্রাণ গেল। মির্জা আব্বাস বলেন, বিএনপি এমন একটি দল যার হাতে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জানমাল নিরাপদ, কিন্তু এখন বিএনপিকে নিয়ে দেশে গভীর ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের সঙ্গে জামাত শিবিরের সম্পর্ক এখনো আছে। এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা নির্দেশনা দিয়েছে জামায়াতকে ভোট দিতে হবে। এতে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার সহ নেতাকর্মীরা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 15 সেপ্টেম্বর সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি বলেন, রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ এই দুই সাক্ষী বুধবার সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে তারা হাজির হতে পারেননি। তাই রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে সোমবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। বিগত সরকারের মেয়াদে সংগঠিত সব মানবতা বিরোধী অপরাধ এবং জুলাই আগস্ট গণহত্যা প্রমাণে এই দুইজন রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন বলেও জানায় রাষ্ট্রপক্ষ। এ সময় এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর আরও জানান, এ মাসের মধ্যেই এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করার প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিন 2016 সালে যশোরে দুই শিবির নেতাকে গুলি করার মামলায় আসামি কনস্টেবল সাজ্জাতুর রহমানকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।